আসসালামু আলাইকুম আদর্শ কৃষক ভাইয়েরা। আমি অটোক্রপ কেয়ার থেকে আমি কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন। এই সময়ে বোরো ধানের বীজতলাতে বিভিন্ন রকম সমস্যা হয়, বিশেষ করে ঠান্ডা এবং কুয়াশাজনিত কারণে এই সমস্যার প্রাদুর্ভাব ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যা একটা হলো, যেমন বীজতলায় ধানের চারাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং ধানের চারা বৃদ্ধিটা থেমে যাচ্ছে। তাতে আলটিমেট কি হচ্ছে, চারাটা ছোট হয়ে যাচ্ছে, আমরা মূল জমিতে লাগাইতে অনেক সমস্যা হয়ে যায় এবং রোগ আক্রান্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে এই সমস্যা থেকে সমাধান যদি আমরা পেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ফিয়েস্তা Z78 আমাদেরকে ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে আমরা বীজতলাতে সুন্দরভাবে স্প্রে করে দিব। অল্টারনেটিভ 7 দিন পরে আমরা কুমুলাস ব্যবহার করব। তাতে কি হবে, কুমুলাস এবং ফিয়েস্তা আমরা ব্যবহার পরে যে হলুদ হওয়া ভাবটা কেটে যাবে, গাছটা সবুজ সতেজ হবে এবং গাছের চারাটা দ্রুত বৃদ্ধি পাবে। আরেকটা সমস্যা হচ্ছে রোগের সমস্যা, যেটা ছত্রাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত দুইটাই সমস্যা হয়ে থাকে। ছত্রাকজনিত সমস্যা যেটা হচ্ছে আপনার ব্রাউন লিফ স্পট হচ্ছে, এছাড়া গোড়া পচে যাচ্ছে। এখন আমাদের এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য ছত্রাকজনিত সমস্যা হলে আমরা সেক্ষেত্রে অটোস্টিন ব্যবহার করব। প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হিসাবে আমরা স্প্রে করব। আর ব্যাকটেরিয়াজনিত যদি সমস্যা হয়ে থাকে, ব্যাকটেরিয়াজনিত সমস্যা একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। ছত্রাকজনিত সমস্যার জন্য পচে যাচ্ছে বা বাদামি দাগ রোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গাছটা দ্রুত পচে যাবে, গোড়া পচে যাবে এবং বীজতলার চারাগুলো অনেকাংশ ক্ষেত্রে বসে যাবে, জমির সাথে মিশে যাবে এবং আমরা যদি লক্ষ্য করি এই চারাকে তুলে যদি নাকের কাছে আনি পচা গন্ধ লাগবে, তার মানে এটা আমরা কনফার্ম যে এটা ব্যাকটেরিয়ার সমস্যা। সেই ক্ষেত্রে আমরা ব্যাকটাপ আমরা ব্যবহার করব। প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম হারে আমরা স্প্রে করে দিব। তাতে কি হবে, আমরা ব্যাকটেরিয়া থেকে মুক্ত পাবো, ধানের চারাটা সবুজ সতেজ হবে। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের বীজতলাতে বিভিন্ন রকম পোকার আক্রমণ দেখা যায়। পোকার আক্রমণের ফলে কী হচ্ছে, আমাদের কচি চারা গাছের রসটা তারা শোষণ করে খেয়ে ফেলতেছে। অনেক সময় পাতাটা দেখা যাচ্ছে কেটে ফেলতেছে। কেটে ফেলার পরে কি হচ্ছে, গাছের পাতা নষ্ট হয়ে গেলে গাছটা ঠিকভাবে খাবার তৈরি করতে পারে না, গাছটা দুর্বল হয়ে যায়। এবং আরেকটা বিষয় হলো, আমাদের মূল জমিতে যে সমস্ত রোগ পোকাগুলো আক্রমণ করে সেটার আসলে বিকল্প হোস্ট। তার মানে মূল জমিতে পোকাটা যাওয়ার পূর্ব মুহূর্তে তারা বীজতলাতে আশ্রয় নেয় এবং বীজতলা ক্ষতি করে থাকে। সেক্ষেত্রে যদি আমরা বীজতলাতে পোকাটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে মূল জমিতে আর পোকা হওয়ার পরিমাণ অনেকটা অংশ কমে যাবে। সেই ক্ষেত্রে আমরা অটোমিডা ব্যবহার করতে পারি। তাতে বিভিন্ন রকমের শোষক পোকা, বিশেষ করে যারা রস শোষণ করে খাচ্ছে, প্লাস ইভেন মাজরা পোকাও এখানে থাকে, তখন মাজরা পোকাটাও মারা যাবে। সেই ক্ষেত্রে আমরা অটোমিডা ব্যবহার করব। অটোমিডা প্রতি লিটার পানিতে আমরা 1 গ্রাম হারে আমরা স্প্রে করে দিব। আরেকটা বড় সমস্যা হলো আমাদের বীজতলাতে আগাছার সমস্যা। যে সমস্যার কারণে আমরা জমিতে চারার জন্য আমরা যে খাবারটা দিচ্ছি, বিশেষ করে সার দিচ্ছি, সারের অবস্থা হচ্ছে কি, আমাদের দেখা যাচ্ছে আগাছা আমাদের যেটা ধানের চারার চেয়ে বেশি সারটা অবশ্য খাবারটা খেয়ে ফেলতেছে। তাতে সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের ধানের চারাগুলো লিকলিকে হয়ে যাচ্ছে বা তারা ঠিকভাবে খাবার পাচ্ছে না। এছাড়া আরেকটা বড় সমস্যা হচ্ছে, আমরা যে বিশেষ করে শ্যামা ঘাস, যেটা আমরা অনেক সময় ধানের চারা মনে করে মূল জমিতে লাগাই ফেলতেছি, তাতে গোছার মধ্যে, বিশেষ করে শ্যামা গাছটা গোছার মধ্যে চলে যাচ্ছে। তাতে পরবর্তীতে আমাদের ইল্ডে প্রায় 5% ধান ফসল কমে যাচ্ছে। তাতে যদি আমরা এখানে যদি গ্রানাইট নামে যে আগাছানাশকটা আছে, 4 মিলির একটা বোতল 16 লিটার পানিতে মিক্স করে আমরা সুন্দরভাবে যদি বীজতলাতে আমরা ব্যবহার করি, তাতে হবে কি, শ্যামা থেকে শুরু করে সব আগাছায় দমন হবে এবং আমরা মূল জমিতে যখন ধান লাগাবো আমরা 100% নিশ্চিত থাকবো যে না, কোনো গোছাতে শ্যামা গাছ থাকবে না। আশা করি আমাদের কৃষক ভাইয়েরা আমরা যে পরামর্শ দিছি এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। বিশেষ করে এই যে শীতের ঠান্ডা এবং কুয়াশার যে সমস্যা, যেটা বীজতলাটা বসে যাচ্ছে, প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে, আশা করি আপনারা এইভাবে ব্যবহার করলে উপকৃত হবেন এবং সুস্থ সবল চারা মূল জমিতে লাগাতে পারবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।